আগামী 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তো এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই জেনে নিন যে কিভাবে আপনি চেক করবেন যে আপনাদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে নাকি নেই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে এবং আপনি অফলাইনে দুইভাবেই চেক করতে পারবেন যে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম আদৌ আছে কি নেই। তো সেক্ষেত্রে যদি খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন, আর যদি থাকে তাহলে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকতে পারে, এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন অথবা এসআইআর এর প্রথম ধাপ অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়া, নেওয়া এবং আপলোডের প্রক্রিয়া অলরেডি বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেছে পুরো রাজ্য জুড়ে। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা কি করে আপনি জানবেন? দেখুন, এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in, এসিআই নেট অ্যাপে গিয়ে নিজেদের নাম এবং এপিক নম্বর দিয়ে পরীক্ষা করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। অর্থাৎ এটা হচ্ছে অনলাইনে প্রসেস, যেখানে কি বলা হয়েছে eci.gov.in এই ওয়েবসাইটে অথবা ceo.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার নিজের নাম এবং আপনি যদি আপনার এপিক নম্বর দেন তাহলে পরে আপনি পরীক্ষা করে নিতে পারবেন যে আপনাদের নাম আদৌ খসড়া তালিকাতে রয়েছে কি নেই। তো এই যে লিঙ্কগুলো রয়েছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনাদের কোনো সমস্যা নেই। সেখানে নাম থাকার অর্থই হচ্ছে খসড়া তালিকাতে আপনাদের নাম রয়েছে। অর্থাৎ সেখানে যদি নাম থাকে, সেখানে যদি আপনি নাম খুঁজে পান, আপনার নাম এবং আপনার এপিক নম্বর দেওয়ার পরে আপনি যদি সেখানে আপনার নাম খুঁজে পান, তার মানে খসড়া তালিকাতে আপনাদের নাম রয়েছে। দেখুন বন্ধুরা, খসড়া তালিকাতে আপনাদের নাম রয়েছে তার মানেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে না এমন কোনো কথা নেই। যদি ইয়ারও আপনাদের খসড়া মানে আপনাদের এনুমারেশন ফর্মে কোনো প্রকারের ভুল পায় অথবা যদি কোনো প্রকারের অসঙ্গতি ধরা পড়ে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100% ডাকবে হিয়ারিংয়ে। তো সেক্ষেত্রে অফলাইনেও কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে মানে আপনাদের নাম আদৌ খসড়া তালিকাতে আছে কিনা। বন্ধুরা, আমাদের মধ্যে না অনেকেই অনলাইনে খুব একটা সচ্ছল নয়, তো সেক্ষেত্রে তারা চেষ্টা করে যে কিভাবে আমরা অফলাইনে দেখব সেই প্রসেসে। দেখুন, তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম রয়েছে কি না অফলাইনের পদ্ধতিতেও আপনি জানতে পারবেন। রাজ্যের সমস্ত বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। অর্থাৎ যত বিএলও রয়েছে সেই সমস্ত বিএলওকেই যে খসড়া তালিকাটি হবে সেই খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। হার্ড কপি মানে কি জেরক্স কপি। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে বিএলও এসেছেন, যে বিএলও এসে আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন অথবা এনুমারেশন ফর্ম নিয়ে গেছেন, সেই বিএলওর কাছেও আপনাদের এলাকার অর্থাৎ আপনাদের নির্দিষ্ট এলাকার খসড়া ভোটার তালিকা থাকবে। ভোটাররা নিজের বুথে গিয়ে বিএলওর কাছে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা যাচাই করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই বিএলওদের বুথে গিয়ে খসড়া ভোটার তালিকা নিয়ে বসতে হবে। অর্থাৎ যেদিন খসড়া তালিকা প্রকাশিত হবে অর্থাৎ আগামী 16ই ডিসেম্বর, সেদিন কি হবে, রাজ্যের সমস্ত বিএলও কী করবেন, নিজের এলাকায় সেই খসড়া তালিকা নিয়ে বসবেন এবং বসার পরে তিনি জানাবেন যে কার নাম খসড়া তালিকাতে আছে এবং কার নাম খসড়া ভোটার তালিকাতে নেই। তো যদি না থাকে তাহলে কি কারণে নেই সেই কারণও কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে এবং সেখানে সেই লোক গিয়ে দেখতে পারবে। বা যদি কারোর যদি মানে এমন হয় যে কারোর নাম বাদ চলে গেল, তিনি আদৌ ভালো ভোটার, তো সেক্ষেত্রে তিনি জানতে পারবেন যে তার নাম কী কারণে বাদ দেওয়া হয়েছে। তো এখন প্রশ্নটি হচ্ছে, যদি আপনাদের নাম কোনো কারণে যদি বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? অর্থাৎ ধরুন আপনি একজন যোগ্য ভোটার, কিন্তু আপনাদের নাম খসড়া তালিকাতে আসলোই না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, প্রথমে আপনাকে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যে আমার নাম, আমি এনুমারেশন ফর্ম ঠিকঠাক জমা করেছি, আমি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছি, কিন্তু তবুও আমার নাম খসড়া ভোটার তালিকাতে আসলো না। তো বিএলওকে প্রথমে আপনি বলবেন, যদি বিএলও কোনো সলিউশন করতে পারলো তো হয়ে গেল, নাহলে আপনাকে ইআরওর সঙ্গে যোগাযোগ করতে হবে।
কিন্তু এবার এসআইআরের জন্য রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এমন কোনো ভোটার থাকবে না যারা যোগ্য ভোটার কিন্তু তাদের নাম খসড়া ভোটার তালিকাতে নেই, এমন কোনো ভোটার খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যান যে আপনাদের নাম কিন্তু খসড়া ভোটার তালিকাতে আছে। দেখুন, খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম থাকা মানেই যে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে না সেমন কোনো কিন্তু কথাই নেই। তার কারণ খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম থাকলে পরেও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে দেখুন না, কিছু কারণ রয়েছে যে এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে খসড়া তালিকাতে আপনাদের নাম থাকার পরেও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তার মধ্যে প্রথম ভুলটি হচ্ছে, আপনি যদি এসআইআর ফর্মে এমন কোনো ভুল করে ফেলেন, ধরুন আপনি এত কাটাকাটি করেছেন যে বিএলও ঠিকঠাক বুঝতেই পারছে না যে আপনি ঠিক লিখেছেনটা কি, অথবা ইয়ারও যদি কোনো প্রকারের অসঙ্গতি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাকবে নির্বাচন কমিশন। কিসের জন্য? হিয়ারিংয়ের জন্য। তো হিয়ারিং প্রক্রিয়া কোথায় হবে আপনাদের জানিয়ে দিয়েছে অলরেডি, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে হবে, যাতে একজন যোগ্য ভোটার বাদ না যায়, একজন অযোগ্য ভোটার যাতে বাদ না যায়, অযোগ্য ভোটারও যেন না ঢোকে, সে কারণে কিন্তু পুরো এসআইআরের যে হিয়ারিং প্রক্রিয়াটাকে ওয়েবকাস্টিং করা হবে। দেখুন, এবার দ্বিতীয় যে ভুলের কারণে আপনাদেরকে ডাকতে পারে নির্বাচন কমিশন হিয়ারিংয়ের জন্য, সেটা হচ্ছে ধরুন আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন, সেক্ষেত্রে ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে, তা সত্ত্বেও ধরুন আপনি কোনো ভুল করেছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে ডাকবে। এবং ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার নাম রয়েছে, কিন্তু ধরুন আপনার বাবার নাম 2002 সালে যেটা ছিল কোনো কারণে ধরুন এখন সেই নাম পরিবর্তন হয়েছে বা ধরুন নামের কারেকশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে ডাকবে। 3 নম্বর হচ্ছে, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, যদি আপনাদের বাবার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, মায়ের নাম, এই 4 জনের মধ্যে যদি কারোর নাম যদি ভোটার লিস্টে না থাকে 2002 সালের, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু গতকালকে জানিয়েছে, যদি কারোর বাবা এবং মায়ের বয়সের পার্থক্য যদি 15 বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। এবং যদি এমনটা হয় যে আপনাদের বয়স 40 বছর কিংবা 45 বছর কিন্তু তা সত্ত্বেও 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম ছিল না, তাহলে সেক্ষেত্রে কী কারণে ছিল না 2002 সালের ভোটার লিস্টে, সেই কারণের জন্যও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। এছাড়া শুধুমাত্র তাই নয়, আরও জানিয়েছে নির্বাচন কমিশন যে কেউ যদি ধরুন কোনো ভুল তথ্য দেয়, দেখুন কিছু দেখা গেছে যে আজকে এটা খবরে এসেছিল যে কোনো ভোটারের ক্ষেত্রে দেখা গেছে যিনি মা তিনি বাবা, অর্থাৎ বাবার নাম ধরুন অন্য, মায়ের নাম অন্য, মানে এরকম না কিছু অসঙ্গতি ধরা পড়েছে। তো এই সমস্ত ভোটারদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি সমস্ত ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে এবং যদি আপনাদের বাবা এবং মায়ের নাম, কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যদি যে কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারেন একটি, সেক্ষেত্রে হয়ে যাবে। যদি এমনটি হয় যে আপনার ধরুন বাবার নাম 2002 সালে আলাদা ছিল, এখন চেঞ্জ হয়েছে, তো 2002 সালে কী ছিল এখন চেঞ্জ হয়েছে, কী প্রসেসে চেঞ্জ হয়েছে, সেই সমস্ত কিছু যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অর্থাৎ সেক্ষেত্রে যে আপনাকে হিয়ারিংয়ে ডাকলে পরেও যে আপনাকে ভয় পাওয়ার কিছু আছে বা প্যানিক করার কিছু আছে, সেরকম কিচ্ছু নেই, প্যানিক করবেন না। যা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে না, সেই সময়তেই আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে এক্স্যাক্টলি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেই অনুযায়ী আপনি ডকুমেন্টস নিয়ে যাবেন, এবং আমরা তো আপনাদেরকে অলরেডি গাইড করিয়ে দিয়েছি যে কী ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।